কাকা আর আমি বাইকে চেপে এসেছি কোথায়, নবদর্শনম। তার সাথে গান চলছে, গানটা কিন্তু খুব ভালো গান। জঙ্গলে বসে আছি, কিন্তু চারপাশটা একটু আগে দেখিয়ে নেওয়া যাক। কাকার কিছু বলার আছে? কিছু বলার নেই, খালি গান গাইছি। না না, কি কেমন লাগলো ব্যাপারটা? ক্যামেরার সামনে বলতে হবে? হ্যাঁ। ও বেশ ভালোই লেগেছে, জায়গাটা বেশ সুন্দর। ওপাশ থেকে হালকা একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে কিছু। ক্যামেরাম্যান একটু প্যান করুন ক্যামেরাটা। সেখানে মানে আর এই পাশটা পুরো জঙ্গল। আর যদি একটুখানি দেখতে পারেন তাহলে দেখবেন ফেন্স লাগানো রয়েছে, ওখান থেকে মাঝে মধ্যে হাতি টাতিরা চলে আসে এবং মানে জঙ্গলি জানোয়াররাও আসে শুনেছি রাত্রিবেলার দিকে। তো আপাতত সে ভয় নেই, আমরা বেশ গাছের ছায়ায় বসে গান শুনছি আর জায়গার মজা নিচ্ছি। এই নবদর্শনের ব্যাপারে কিছু কি বলবো, শুনে কি মনে হলো মিস্টার নাগরাজনের কাছে? শুনে কি মনে হলো আপনার? খবর যতটুকু শুনলাম তাতে যতটা ইমপ্রেস হয়েছিলাম ততটা নয়। আমি ভেবেছিলাম এটা কোনো একটা মডেল গ্রাম টাইপের হবে এবং যেখানে হয়তো এইভাবে গ্রামের লোকেদেরকে মানে ইকোলজি এবং ইকোনমি দুটোকে মিশিয়ে কিছু একটা কাজ হচ্ছে। ততটা সেরকম কিছু লাগলো না, কিন্তু তাও মানে যেভাবে এই জায়গাটাকে মেনটেন করা হয়েছে সেটা বেশ ভালো লাগলো। বেশ অনেকটা জায়গা নিয়ে এনারা একটা মানে ইকোলজিক্যাল ফার্ম টাইপের একটা কনসেপ্ট এনেছেন। কিন্তু যতই যাই হোক মোটের উপরে আমার ভালো লেগেছে, মানে জিনিস সিস্টেমটাকে। মানে বাকি যে যেখানে মানে বেসিক নিডস গুলো যেরকম ভাবে ফুলফিল করেছে সেটা নিয়ে কিছু বলুন। সেটা যেমন এনার্জি, হ্যাঁ যেরকম দেখলাম গোবর গ্যাস, তারপরে চারকোলের তৈরি কি একটা যেন ছিল ওখানে একটা ছিল। আচ্ছা, গোবর গ্যাসের গরুগুলো এলো কোত্থেকে? সেটা তো ভাবা হয়নি। এটা কি ওনারাই আর চেতনা গেল ইয়ে। তো এবার আমরা খাবার ব্যাপারে উইন্ডমিল দেখেছি, উইন্ডমিলটা আপনারা দেখতে অকেজো উইন্ডমিল, মানে সেটা ঘোরে কিন্তু মিলের কাজ কিছু হয় না, মানে মিল না ওটা আর কি, খালি টাইপের একটা মন করে ঘুরে যাচ্ছে। আর খাবার ব্যাপারে সমস্যা হয়েছে এখানটা একটু জুম করলে ভালো হবে। গোবর না কি একখানে লেগে গেছে পায়ে, জুতোটা খুব যাতা অবস্থা, মোজা ফোজা কেট মেরে পড়ে এসেছিলাম, সব এখন বাড়ি গিয়ে ধুতে হবে খুব। আর ইয়ের কি খবর? ইয়ের কি হলো? কি যেন বলতে যাচ্ছিলাম, মানে না না খাবার দাবার কেমন লাগলো? লাল চালের ভাত খেলাম বহুদিন বাদে, সেই ছোটবেলায় খেয়েছিলাম নিজেদের দেশের বাড়িতে জমির চালে। তারপরে এতদিন বাদে এইখানে লাল চালের ঢেকি ছাটা চালের ভাত খেলাম। বেশ নতুন এক্সপিরিয়েন্স, মনে হয় 5 বছর বয়সে সেই দিনগুলোতে আবার ফিরে গেলাম খাবার সময়। ভালোই লেগেছে। যাক, তাহলে এখানে শেষ করছি। শেষ কিছু বলবেন? না, আপনি এবার কিছু বলবেন, একটুখানি ক্যামেরাটা আমাকে দিন। না, ভালোই, মোটামুটি ভালোই লাগলো। এখানে সবচেয়ে ভালো লাগলো যে এই জঙ্গলের মধ্যে হাঁটাটা। আমরা একবার গরুর ভয়ে পেছিয়ে পড়েছিলাম, কিন্তু তাছাড়া মোটামুটি ভালোই হাঁটলাম। এখন আমরা আবার জঙ্গলের মধ্যে যখন ইচ্ছা হচ্ছে দুমদাম বসে, কাকা আবার রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছে কোথা থেকে। তো মোটামুটি ভালোই লাগলো। তারপর চলে গেলাম হচ্ছে কি ওপরে করো কোন কি দেখাচ্ছে কি। তারপর এমনি কনসেপ্টটা বেশ ভালোই, যেরকম বেসিক নিডসগুলো এনার্জি, ফুড আর এইটাকে একসাথে করে এইগুলোকে মানে সবগুলোই নিজেরা করার চেষ্টা। এনার্জিটা যেরকম সোলার ইয়ে দিয়ে করার চেষ্টা করে, এটা অকেজো রাইস কুকারও আছে। আর তারপর খাবারটা হচ্ছে সেন্ট্রালাইজ, মানে একই জায়গায় রান্না হয়, সবাই এসে এক জায়গায় খায়। এই ব্যাপারটা বেশ ভালো, মানে এটা একান্নবর্তী ফ্যামিলির একটা ফিল আছে। আচ্ছা, তারপর
গোবর গ্যাস তো কাকা বললেনই, গোবর গ্যাস টোবর গ্যাস হয়, আর সোলার পাওয়ার আছে, সোলার ইয়ে টাইপের ওখানে জন্য এখানে ওই মোটামুটি ওই এনার্জি ফুটপ্রিন্টটাকে এখানে কমাতে চাইছে। এখানে যার সাথে আমরা নিচে নাগার আছেন উনি বললেন ওনার পার ডে ইউজেজ হচ্ছে 40 ওয়াট পার আওয়ার, মানে 40 ওয়াট মানে পার ডে ইউজেজ। তো এটাকে উনি যথেষ্ট কমিয়েছেন। তো উনি বললেন যে সোলার পাওয়ারে মোটামুটি ওনাদের হয়ে যায়। তো ওই 3 দিন যদি একসাথে ইয়ে না থাকে, মেঘলা হয়, তখন প্রবলেম হয়, তাছাড়া মোটামুটি ভালোই থাকে। আর তাছাড়া আর মানে ওয়েস্টটা কিভাবে ওনারা ইয়ে করেন, রিসাইকেল করেন, সেটা এখনো জানা হয়নি, সেটা জানতে হবে। আর তাছাড়া ওনার যখন শুরুতে কথা হয়েছিল কেন এই অল্টারনেটিভ লাইফস্টাইল সেটা নিয়ে বলা, সেটা যখন মানে সেটা উনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে হ্যাঁ, অল্টারনেটিভ লাইফস্টাইলটা প্রয়োজন যখন তোমার রিকোয়ারমেন্ট, তুমি যদি মনে করো অল্টারনেটিভ থাকাটা প্রয়োজন, তাহলেই অল্টারনেটিভ লাইফস্টাইলে মানে তাহলেই এই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। তুমি যেটা আছে সেটাতে ভালো থাকো, ভালো। আর তুমি ফুটপ্রিন্ট কীভাবে কমাবে সেটা তোমার সেটা ডিপেন্ড করছে তোমার উপর। কারণ মার্সিডিজ থাকলে সে একটা কম দামি গাড়ি পেয়ে যাবে, মানে ফুটপ্রিন্টটা যেরকমভাবে তুমি কমাতে পারো তোমার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করছে কীভাবে কমাতে পারো। অনেক ভাটিয়েছি সে দুটো। কোনটা?